আপনি কি সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো দেখেন? ওদের মতো কালার, ওদের মতো এই এগুলোর পিছনে কখনো টানে না এবং আমি কখনো যাইতেও চাই না। বাংলাদেশের সাউথ ইন্ডিয়ান সিনেমার ভক্ত অনেক বেশি, তো সেক্ষেত্রে আপনি কি ওই ফ্লেভারটা রাখেন কিনা আপনার সিনেমায়? আমি সবসময় আমি নিজেকে খুঁজতে চাই। পঞ্চায়েত আমি দেখছি, পঞ্চায়েত দেখার পর আমার মনে হয়েছে যে এই কনটেক্সটে আমরা বাংলাদেশে কি করতে পারতাম। আপনার পছন্দের কয়েকটা সিনেমার নাম জানতে চাই, যে কাজগুলো দেখে আপনার নিজের সিনেমাটোগ্রাফার হওয়ার ইচ্ছা জেগেছিল। আমার পছন্দের অনেকগুলো কাজই আছে। সিনেমাটোগ্রাফার হওয়ার পিছনে এক্স্যাক্টলি এরকম না, আমি মানে গল্প বলার জায়গা থেকে যেটা আমাকে খুব পুশ করছে বা মোটিভেট করছে এই ধরনের সিনেমা যদি বলি, যেটা আমি প্রথমে যেটা বলছি ইনটু দ্য ওয়াইল্ড, যে কারণে আমি আমার আইডেন্টিটিটা আমার পাইছিলাম। এটা ইনটু দ্য ওয়াইল্ড ওয়ান অফ মাই ফেভারিট। এবং যদি আমি আলাদা করে বলতে চাই, সত্যজিৎ রায়ের অপু ট্রিলজি, এই তিনটা সিনেমা একসাথে, মানে এটা আমার জন্য অনেক স্পেশাল সবসময়। ঋত্বিক ঘটকের সবগুলো ছবি, ঋতুপর্ণ ঘোষের মোস্ট অফ দ্য ফিল্ম আমাকে খুবই খুবই পুশ করে, মানে গল্প বলার জায়গায় তাগিদটা বাড়ায়। তারপরে কোয়েন ব্রাদার্সের মোস্ট অফ দ্য মুভিজ, এগুলাই মোটামুটি ঘুরে ফিরে আরো অনেক কিছু আছে, কিন্তু এই সিনেমা, এই ডিরেক্টরের সিনেমাগুলো আমার খুব ভালো লাগে। আপনি কি সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলো দেখেন? বাংলাদেশের সাউথ ইন্ডিয়ান সিনেমার ভক্ত অনেক বেশি, তো সেক্ষেত্রে আপনি কি ওই ফ্লেভারটা রাখেন কিনা আপনার সিনেমায়? না, আমি দেখি অবশ্যই, আমি অনেক ধরনের সিনেমাই দেখি, কিন্তু ফ্লেভার রাখার ব্যাপারে ওগুলো আমার খুব একটা অনুপ্রাণিত করে না। ফ্লেভার মানে আমি সবসময় আমি নিজেকে খুঁজতে চাই আর কি। মানে সাউথ ইন্ডিয়ান যারা আছে ওখানে মালায়ালাম আছে, কেরালা আছে, আবার তামিলনাড়ু টাইপের সিনেমা আছে। মানে আপনি খুবই রিয়েল জায়গা থেকে ডিল করা সিনেমাও আছে মালায়ালাম ইন্ডাস্ট্রিতে, আবার খুবই মোর দ্যান, লার্জার দ্যান লাইফ, লার্জার দ্যান মানে ফ্যান্টাসি ব্যাপার ওগুলোও আছে। তো ওই ফ্লেভার রাখার ওগুলো আমার আসলে কোনো প্রভাব কাজ করে না। আমি মনে করি যে আসলে আমাদের কাজে আমাদের সিগনেচারটা আনা দরকার। হয়তো পারিই নাই, হয়তো এখনো কিছু পাইনি, কিন্তু আমি সবসময় আমার নিজের খোঁজার চেষ্টা করি। হয়তো তারা একটা বানাইছে, হ্যাঁ, যেমন পঞ্চায়েত আমি দেখছি, পঞ্চায়েত দেখার পর আমার মনে হয়েছে যে এই কনটেক্সটে আমরা বাংলাদেশে কি করতে পারতাম। হ্যাঁ, তো আমি আসলে কখনোই ওদের মতো কালার, ওদের মতো এগুলোর পিছনে কখনোই আমার টানে না এবং আমি কখনো যাইতেও চাই না। হয়তো আমি দেখছি, ওটা আমার ভালো লাগছে, আমি হয়তো চিন্তা করি যে এটা যদি আমি বাংলাদেশে আমার অডিয়েন্স বা আমার কালচারাল জায়গা থেকে আমি অ্যাপ্লাই করে ট্রাই করতাম, তাহলে কি হইতো। এগুলো আমাকে ধরেন আমার রিসার্চ বা আমার ডেভেলপমেন্টের জায়গায় আমার কাজ করে। সো আমি কখনোই ওই প্রভাবটা আমি আনতে চাই না যে এটার মতো এরকম। কখনো কি আপনি ডিরেক্টরদেরকে বলেছিলেন যে আমি এইভাবে মুভিটা যদি বানাই তাহলে হচ্ছে খুব ভালো হয়, এরকম কখনো কি করেছেন কিনা? অবশ্যই, কারণ আমাদের যখন একটা সিনেমা শুটের বা একটা মানে কাজের শুটের আগে আমাদের তো নিজেদের চিন্তা ভাবনা, লেনদেনের ব্যাপার স্যাপার থাকে। সো আমরাও আমাদের স্ক্রিপ্ট পড়ার পরে, সবকিছু দেখার পরে আমরাও আমাদের একটা অবজারভেশন, ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি যে এইভাবে হইলে ভালো হয়, এইভাবে হইলে ভালো হয়। সেটা ডিরেক্টর যদি তার কাছে মনে হয় যে না এটা মানে তার কাছে যদি মনে হয় যে ফ্রুটফুল, সে রাখে, আবার কখনো রাখে না। একটা কম্বাইন্ড আলোচনার পরেই কিন্তু আমরা ধরেন শুটটা করি বা শুটের মধ্যে দিয়ে ওই প্রসেসটার মধ্যে যাই। তো এটা প্রতিনিয়তই ওই চিন্তা ভাবনাগুলো শেয়ার করা হয় যে এইভাবে হইতে পারতো, এইভাবে হইতে পারতো, বা এইভাবে আমরা ট্রাই করতে পারি। আপনি বেশিরভাগ কাজ করেছেন ভিকির সাথে, তো ভিকির সাথে কাজ করতে গিয়ে কখনো ঝগড়া হয়েছিল কিনা? ভিকির সাথে কাজ করতে, ভিকি খুবই ইন্ট্রোভার্ট, মানে ও কখনোই